সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু পারিবারিক ইফতার পার্টির ছবি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে। এই ছবিগুলোতে চট্টগ্রাম ৬ রাউজান আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে তার পরিবারের সদস্যদের সঙ্গে জামাত ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের ও তার স্ত্রীসহ দেখা গেছে। এ দৃশ্য দেখে অনেকে প্রশ্ন তুলছেন, গিয়াসউদ্দিন ও আবদুল্লাহ তাহেরের মধ্যে কী সম্পর্ক? দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতা হয়েও তারা কিভাবে একই ছাদের নিচে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। জামাত বিএনপির এই দুই প্রভাবশালী নেতার মধ্যে বিদ্যমান পারিবারিক সম্পর্ক মূলত বেআইয়ের। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কন্যা সাবিয়া কাদের চৌধুরী হলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পুত্রবধূ, অর্থাৎ তাদের সন্তানরা বিবাহ বন্ধনে আবদ্ধ। গত নির্বাচনে সাবিহা তার বাবার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, যদিও তাকে মাঝে মাঝে গণমাধ্যমে দেখা যায়। তার স্বামী অর্থাৎ তাহের সাহেবের ছেলেকে তেমন দেখা যায় না। এবারের ইফতার পার্টিতে সাবিহা কিংবা তার স্বামী কাউকেই উপস্থিত দেখা যায়নি। ছিলেন গিয়াসউদ্দিনের ছেলে, ছেলের স্ত্রী ও তার নিজের স্ত্রীসহ আরও বেশ কয়েকজন। রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রায়শই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও তাদের মধ্যে এমন পারিবারিক বন্ধন অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দেন যে দেশের রাজনীতিতে জামায়াত ও বিএনপি বহু বছর ধরে একে অপরের মিত্র হিসেবে কাজ করেছে। তারা একসাথে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন করেছে, প্রতিকূল পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এই দীর্ঘদিনের রাজনৈতিক সখ্যতার প্রেক্ষাপটে তাদের মধ্যে এমন পারিবারিক সম্পর্ক গড়ে ওঠা অস্বাভাবিক নয়। ভিন্ন মতাদর্শ বা ভিন্ন দলের রাজনীতি করলেই যে ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না, এমন ধারণাও এক্ষেত্রে অচল। নতুন করে পরিচয় দেবার কিছু নেই, তবুও জানিয়ে রাখি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের একজন চিকিৎসক, ব্যবসায়ী এবং একজন জামাতি রাজনীতিবিদ। তিনি কুমিল্লা ১১ অষ্টম সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি কুমিল্লা ১১ আসন থেকে জয়লাভ করেছেন। বিপরীতে চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এই পারিবারিক সম্পর্কের কারণে আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত নির্বাচনে কিছু সুবিধা পেয়েছিলেন বলেও ধারণা করা হয়। তার নির্বাচনী প্রচারণায় তিনি নিজেই উল্লেখ করেছিলেন যে বিএনপি তাকে সহায়তা করছে। জামায়াতের এ নেতা বলেছিলেন, ২০০১ সালে তিনি ৪ দলীয় জোটের হয়ে নির্বাচন করেছিলেন। বিএনপির একটি বড় অংশ তাকে সমর্থন করছে, যার মধ্যে অনেকে প্রকাশ্যে এবং অনেকে অপ্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন। অন্যান্য দলেরও একটি বড় অংশ দলীয় বিবেচনার বাহিরে গিয়ে ব্যক্তিগত বিবেচনায় তাকে সমর্থন করেছে বলে তিনি দাবি করেন। কুমিল্লা ১৪ গ্রামের নারীদের ৮০ থেকে ৯০% সমর্থন পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন, যা গ্রামভিত্তিক নারী সমাবেশগুলোর উপস্থিতি থেকে প্রমাণ হয়। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৪ গ্রামের মানুষের প্রতি আমার যেমন অগাধ আস্থা ও ভালোবাসা রয়েছে, তেমনি তারাও আমাকে মনে প্রাণে ভালোবাসে। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তার মূল উদ্দেশ্য ছিল ১৪ গ্রামকে রাজনৈতিক ও সামাজিকভাবে শান্ত রাখা, যা তিনি সফলভাবে করতে পেরেছিলেন। তার মতে মানুষ তখন শান্তিতে বসবাস করেছিল, আর এ কারণেই ১৪ গ্রামে দলীয় সমর্থনের বাহিরেও মানুষ ব্যক্তি তাহেরকে সমর্থন করে। এই ঘটনা বাংলাদেশের রাজনীতির একটি ভিন্ন দিক তুলে ধরে, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিন্ন দলের রাজনীতি করেও এমন পারিবারিক বন্ধন কতটা ইতিবাচক এবং দেশের সামাজিক প্রেক্ষাপটে এর প্রভাব কি, তা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বন্ধুরা, সাবিহাকে পোশাক আশাকে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।